আমি আমার বাচ্চাকে নিজের হাতে খুন করেছি, সবাই আমায় ডাইনি মা বলে ডাকে। মেসেজটা পড়ে থমকে গেলাম। মাসখানেক আগে একটা ফিল্টার মেসেজ পেয়েছিলাম, তৃষাদি আমি তোমার লেখা পড়ি, তুমি আমার জীবনের একটা গল্প লিখে দেবে। আমি রিপ্লাই করেছিলাম, আমি তো এখন অত বড় লেখিকা হয়ে উঠতে পারিনি যে কারো জীবনের গল্প আমার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলব। আমি অনুভব না করলে লিখবো কেমন করে? মেয়েটি আর কোনো উত্তর দেয়নি। সপ্তাহখানেক আগে আবার রিপ্লাই করলো, তোমার না একটা মেয়ে আছে, ভীষণ আদুরে, খুব ভালোবাসো তাকে তাই না? অবশ্যই। তাহলে তুমি অনুভব করতে পারবে। আমি তখন আমার মেয়ে লাবণ্যকে নুডলস খাওয়াচ্ছি, ভীষণ দুষ্ট, ধরতে গেলে এক যুদ্ধ তো খাওয়াতে গেলে আরেক। কিল দুটো পিঠে না দিলেই খেতেই চায় না। মেসেঞ্জারে টুং টাং শব্দ হচ্ছিল, ভাবলাম মেয়েটা ছোট ছোট মেসেজ করছে। কিছুক্ষণ পর অন করলাম, দেখি একটি 3 বছরের বাচ্চা মেয়ের ছবি, লাল পরি ড্রেসে। হাঁটার ভিডিও, হামাগুড়ি দেওয়ার ভিডিও, মাম্মাম মাম্মাম বলা একটা ভিডিও আছে। সর্বমোট 34টা ছবি আর ভিডিও। এতগুলো দেখার কি আর সময় আছে? তাই স্কিপ করে মেসেজ দিচ্ছিলাম, ভীষণ আদুরে মেয়ে তো তোমার। কিন্তু শেষের ছবিটা দেখে আমার বুক কেঁপে উঠল, মোবাইল পড়ে গেল হাত থেকে। সাদা কাফনে মোড়ানো, চোখ বন্ধ, এমন ছবি যে কোনো মায়ের কলিজা ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট। আমি কিচ্ছু বলতে পারলাম না। কিছুক্ষণ পর মেয়েটা মেসেজ দিল, দেখেছো দিদি কি আদুরে মেয়ে না আমার? কিন্তু মারা গেছে। আমি আর কিছুই বলতে পারছিলাম না। মেয়েটি বলল, আমি আমার মেয়েকে নিজের হাতে খুন করেছি, সবাই আমায় ডাইনি মা বলে ডাকে। মেয়েটি কি বলছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। এত আদর করছে দেখালো ভিডিওতে, এত আদরের মেয়েকে, তাও নিজের হাতে। আমি বললাম, মানে? তখন সে ছোট্ট ছোট্ট মেসেজে বলতে লাগলো এলোমেলো ভাবে। আমি সাজিয়ে নিয়েছি। আমি ছিলাম ভীষণ রাগী মেয়ে, বাবা মায়ের খুব আদুরে। আমার স্বামী আতিক আমাকে ভুলিয়ে ভালিয়ে ঠান্ডা রাখত। বিয়ের পরেই প্রথমে বেবি নিলাম না, 4 বছর পরে লেখাপড়া শেষ করে তারপর বেবি নিলাম। আসলে বিয়ের পরে একটা বেবি থাকাটা খুব ফিল হয়। আশেপাশের লোকজনের কথা তো ছিলই, তাছাড়া আমিও খুব করে কাঁদতাম, কখন হবে আমার একটা সোনার পুতুল, আমি ওকে নিজের মতো করে সাজাবো। খোদা আমার কথা রেখেছিল, আমাকে একটা পুতুল দেওয়া হলো, মারিয়া, ভীষণ আদুরে মেয়ে আমার। কিন্তু আমার বেবি ছিল কলিক বেবি, সারা রাত কান্না করত, সারা রাত ওকে কোলে নিয়ে হাঁটতে হতো। শ্বশুর বাড়িতে ছিলাম, যত ভালোই হোক 10টা পর্যন্ত তো আর ঘুমানো যায় না। আমি ভোর 5টায় ঘুমাতাম, আবার 8টায় উঠে যেতাম। বেশিরভাগ সময়ে আতিক